নবীর থুতু মুবারক চেহারায় লাগলে ওই চেহারা জাহান্নামের আগুনের জন্য হারাম। এই জন্য আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের থুতুটা নিয়ে সাহাবীরা কারাকারি করত। বলে আরো জানো, আমার নবী যখন কোন আদেশ করতেন, ইন আমারহুম ইবতাদারু ইলাইহি, নবী আদেশ করতে দেরি সাহাবীরা সবাই প্রতিযোগিতা লাগায় দিত, কার আগে কে করবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওযু করার পর ওযুর সামান্য যেই পানিটা বেঁচে থাকে ওই পানিটা নিয়ে সাহাবীরা কারাকারি লেগে যায়, কারণ ওই পানিটা বরকত। আমার নবীর ওযু করার অবশিষ্ট পানিটা সাহাবীরা পান করার জন্য তাদের শরীরে লাগানোর জন্য ব্যস্ত। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुक नुकरा हो फर जिंदजार। जोरे बनेन अल्लाहु আকবার। এরে আল্লাহর গোলাম, আমার নবীকে সাহাবাই কারাম ভালোবাসছেন তো ভালোবাসার মতো। এক সাহাবী আসিয়া বলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর বলেন না কিয়ামত কখন হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা আ'দাত্তা লাহা, ও সাহাবী কিয়ামত কখন হবে বলতেছো, বলো না কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো। সাহাবী বলেন, পয়গম্বর ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ওগো পয়গম্বর আমার কোনো পুঁজি নাই, একমাত্র পুঁজি আমি আপনারে ভালোবাসি। আরো আসতে বলেন না। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবী শুনো, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর, তার সাথেই তোমার হবে জান্নাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দু ফারহা, ইসলাম গ্রহণের পর পয়গম্বরের কোন কথায় এতটা আনন্দিত হই নাই পয়গম্বরের এই কথায় যতটা আনন্দিত হয়েছি, কারণ আমরা নিজের জানের চাইতে নবীরে বেশি ভালোবাসি। কথা কন না কেন? সাহাবীরা ভালোবাসতো কিনা? আরো জোরে কন। সাহাবীরা নবীকে এত ভালোবাসতো রে ভাই। আবু বকর পয়গম্বরকে কেমন ভালোবাসতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে নিয়ে যখন গারে সওর থেকে রওনা করেছেন, হঠাৎ করে পয়গম্বরের পেটে ক্ষুধা, আবু বকরেরও ক্ষুধা। হঠাৎ করে আবু বকর তাকায়া দেখতেছে মক্কার কিছু কৃষক মাঠের মধ্যে ছাগল চড়াইতেছে। এবার কৃষকদেরকে ডাক দিয়া বলতেছে, তোমাদের এই ছাগলের মধ্যে দুধ আছে নাকি? বলে হ্যাঁ। ফাআল আনতা হালিবুন লানা, আমাদের জন্য দুধ দহন করা যাবে নাকি? বলে হ্যাঁ, অবশ্যই দুধ দহন করা যাবে। আবু বকর ডাক দিয়া বলে, দুধ যখন দহন করবা হাতটা ভালোভাবে দৌত করে নিও। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন বলছে আবু বকরের দিকে তাকাইছে। শুধু তাই না, আরো সামনে গিয়া বলে, শুধু হাতটা ধৌত করবা তা না, যেই দুধ দহন করবা দুধের ওলানটা পর্যন্ত ধৌত করো। সুবহানাল্লাহ বলে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই কৃষক ডাক দিয়ে বলতেছে, আবু বকর ব্যাপারটা কি বলো তো। আবু বকর
ডাক দিয়া বলে, তুমি জানো কে এই দুধ পান করবে? যার মতো এত দামি মানুষ দুনিয়াতে আর কেউ নাই। এত দামি পয়গম্বর, তিনি এই দুধ পান করবে। সুতরাং দুধটা দহন করার সময় হাতটা ভালোভাবে দৌত করে নাও, দুধের ওলনটা ভালোভাবে দৌত করে নাও। এবার দৌত করার পরে, ভালোভাবে দৌত করার পরে পাত্রের মধ্যে দুধ নিল। দুধ নেওয়ার পর আবু বকর সামান্য একটা বরফের টুকরা ওই দুধের মধ্যে দিয়ে দিলেন, যাতে করে দুধটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কারণ প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা শরবত মজা না খারাপ? মজা আছে না নাই? আরো জোরে বলে, কেমন মজা! এমন মজা মনে হয় যেন অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা অঙ্গ দিয়া শুকরিয়া বের হতে থাকে। ঠিক না বে ঠিক? কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে হয় এমন। তাই নবী যেহেতু এত গরম, নবীজি যখন এই দুধটা ঠান্ডা দুধ পান করবে, নবীজির কলিজা ঠান্ডা হবে, আমার কলিজাও ঠান্ডা হবে। আল্লাহু আকবার। দুধ নিয়ে গেছে নবীর কাছে। নেওয়ার পরে দেখে নবী ঘুমায় গেছেন। নবী ঘুমায় গেছেন, আবু বকর মাথার সামনে দাঁড়ায় আছেন। নবী ঘুমাইতেছেন, আবু বকর কোনো ডাক দেন। আল্লাহু আকবার বলে। যতক্ষণ নবী ঘুমাইলেন, ঘুম থেকে উঠার পর নবী তাকায়া দেখতেছেন আবু বকর তার মাথার পাশে দাঁড়ায় আছে। এমনি আবু বকর হয়েছে, এমনি আবু বকর, এমনি নবীর সাথে ঘুমায় আছে, এমনি আবু বকর হয় নাই। আবু বকর নবীর জন্য কলিজাটা ছিঁড়ে দিয়েছে। ঠিক না বেঠি? আবু বকর নবীকে দিলেন। দুধটা দেওয়ার পরে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইশরাব, ইশরাব ইয়া রাসূলুল্লাহ। নবী পান করেন। আবু বকর বলেন, নবী পান করতেছেন, হাত্তা শারিবতু ওয়ারতাওয়াইতু, নবী পান করেন, আমি তৃপ্ত হই, আমার ক্ষুধা নিবারণ হয়। আরো জোরে কোন? পেটটা কার? পেট নবীর। নবী খাচ্ছেন, আবু বকর কয় আমার ক্ষুধা নিবারণ হচ্ছে। সুবহানাল্লাহ বলে। একটু চিন্তা করা যায়, এটা কেমন ভালোবাসা, এটা কেমন মায়া। আবু বকর অসুস্থ হয়ে পড়ে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা তার মেয়ে বলতেছেন, আমার নবী কোন দিন মারা গেছে? আয়েশা বলো তো। বলে, নবীজি মারা গেছে সোমবার। ফি আইয়ি ইয়াউমিন হাযা, ও আয়েশা বলো তো আজকে কোন দিন? আজকে সোমবার। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর আল্লাহর কাছে বললেন, ও মালিক, আয় আল্লাহ, আমার মনে চায়, আয় আল্লাহ, যেন সন্ধ্যা হওয়ার আগে আগে আমার ইন্তেকালটা হয়ে যায়। কারণ সন্ধ্যার আগে আগ পর্যন্ত সোমবার থাকবে, এরপরে মঙ্গলবার শুরু হয়ে যাবে। আমার যেন সোমবার দিন মৃত্যু হয়। আবু বকর, কাফের বেঈমানেরা ইসলাম আনার কারণে আমার আবু বকরকে এতটা অত্যাচার করেছে। একদিন এমন ভাবে বলল, আবু বকর বেহুশ হয়ে গেল রে ভাই। আবু বকর বেহুশ হইয়া জমিনে পড়ে আছে, মনে হয় যেন মারা গেছে। সাহাবীরা তাই মনে করেছে আবু বকর হয়তো মারা গেছে। মৃত মনে করিয়া আবু বকরকে ধরাধরি করিয়া ঘরে নিয়ে গেল। আবু বকরের মা আবু বকরের সামনে। এমন সময় আবু বকর, সাহাবীরাও তার সামনে, আবু বকরের মাও সামনে। হঠাৎ করে আবু বকরের জ্ঞান ফিরে আসলো। চোখ দিয়া তাকাইয়া দেখে তার সামনে মা, মা তার সামনে হাজির। চক্ষু মেলার পরে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এখন কেমন আছো? আবু বকর কিছুই বলে না। আবু বকর বলে, আগে বলো আমার নবী কেমন আছে। আরো আস্তে বলে, আমাকে বলো
আমার নবী কেমন আছে বলো। মায়ে ডাক দিয়া কয় আবু বকর, যেই নবীর জন্য মার খেয়েছো, যেই নবীর জন্য আজকে তো আঘাত পেয়েছো, ওই নবীর এখনো ভুলতে পারো না। আবু বকর ডাক দিয়া কয় আমারে বল আমার নবী কেমন আছে। সাহাবীরা বলে নবী ভালো আছে, তুমি আগে একটু খাবার খেলো। আবু বকর বলে না, যতক্ষণ না আমার নবীর চেহারা না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি মুখে এক লোকমা খাবারও নিব না। বলে মা তুই এক লোকমা খাবার নাও, কারণ তুমি অসুস্থ হয়ে মারা যাইবা। সন্তান ডাক দিয়া কয় গো মা, আমারে তুমি জোর করিও না, আমি নবীরে না দেখে খাবো না। সাহাবীরা বড় অপারগ হইয়া আবু বকরকে নিয়ে নবীর কাছে লিয়া গেলে। আমার মায়ের নবী, রহমতের নবী আমার নবী আবু বকরকে দেখিয়া, আবু বকরকে দেখিয়া আমার নবী বুকে জড়াইয়া ধরলেন। আমার নবীও কান্নার আওয়াজ, আবু বকরও কান্না করতেছে। এটা কেমন ভালোবাসা রে ভাই, এরে নবীর আশিক উম্মতের দল। আমার মায়ার নবীর জন্য সাহাবাই কারাম মহিলারাও কেমন পাগল ছিল। এরি আল্লাহর গোলাম হারেসা নামে ছোট্ট একটা বাচ্চা আসিয়া নবীরে বলে ও পয়গম্বর আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। নবী বলে না, যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। আল্লাহর নবী তাকে অনুমতি দেয় না। নবীকে ডাক দিয়া বলে ও পয়গম্বর আমারে যুদ্ধে নিয়ে নেন, যুদ্ধে আমাকে যাওয়ার অনুমতি দেন। বারবার নবীকে বলার পর নবী অনুমতি দিয়া দিলেন। আল্লাহর নবী কিছুই বললেন না, চুপ থাকলেন। সাহাবী মনে করলেন চুপ থাকা সম্মতির লক্ষণ। আসসুকুতু কাররেজা, বুঝা গেল নবী আমার রাজি আছেন। সাহাবী হারেসা ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধ হয়ে গেল, কিছু সাহাবাই কারাম শহীদ, সাহাবাই কারাম কিছু শহীদ, কিছু আহত। যুদ্ধের ময়দান থেকে সবাই ফিরতেছে। হারেসার মা উম্মে হারেসা তিনিও রাস্তায় অপেক্ষমান, রাস্তায় অপেক্ষমান সন্তানের জন্য। এমন সময় এক লোক আসিয়া বলে ও উম্মে হারেসা তোমার কপাল কত ভালো, আল্লাহ তোমারে শহীদের মা বানিয়ে দিয়েছে। তোমার সন্তান আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী উম্মে হারেসা নবীর কেমন পাগল। নবীর সাহাবীরা নবীর জন্য কলিজা দিতে প্রস্তুত, নিজের জাল দিতে প্রস্তুত। মনটা বড় আনন্দিত হয়ে গেল। হাসরের ময়দানে আমি শহীদের মা হিসাবে আমি দাঁড়াইব। এরি আল্লাহর গোলাম আরেকজন আল্লাহর বান্দা আসিয়া বলে শহীদ হওয়া এত সহজ না। তোমার সন্তানকে নবী অর্ডার দেয় নাই, নবীর অর্ডার ছাড়া সে যুদ্ধে চলে গেছে। যুদ্ধের ময়দানে তরবারি ঘুরাইতে ঘুরাইতে এক পর্যায়ে নিজের তরবারির একটা আঘাতে সে মারা গেছে, সে শহীদ না, নবীর আদেশ ছাড়া গিয়েছে। নবীর দরবারে উম্মে হারেসা পাগল আমার নবীর সামনে হাজির। ওগো পয়গম্বর আমার সন্তান হারেসা নামক ছোট্ট বাচ্চাটা শহীদ হলো কিনা একটু আমারে বলে। আমার সন্তান যদি শহীদ না হয় ও নবী আমার মনে বড় আশা, আমি হাসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াইব। কিন্তু আমার সন্তান নাকি শহীদ হয় নাই। ও পয়গম্বর
যদি আমার সন্তানটা শহীদ না হয়, আমি এত দোয়া করব গো নবী, আল্লাহ যেন আমার সন্তানটাকে শহীদের দরজা মর্যাদা দান করেন। আমি দোয়া করতেই থাকবো, দোয়া আমি ফিরাইব না। নবী আমার ডাক দিয়া বলেন, ও উম্মে হারেসা, তোমার সন্তানের দিলের মধ্যে আল্লাহর এত ভালোবাসা, নবীর এত ভালোবাসা, তোমার ওই সন্তান নবীর ভালোবাসায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শুধু শহীদ হয় নাই, জান্নাতের উঁচু মর্যাদা আল্লাহ দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বাল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।